দর্শকের একটাই প্রশ্ন খালি কলুদি, উজির গলা ঠিক আছে? এখন আমার গলা শুনতে পাচ্ছ? আরে এইসব আদা খাওয়া ভাইরাল হয়েছে কিন্তু। শোনো, শরীর ফরীর খারাপ টারাপ কেউ কোনোদিন আমাদের কাউকে দমাতে পারেনি। আমরা জোয়ার ভাটা করি। বলছে আমরা জোয়ার ভাটা করি। আমাদের হিরো অন শট পা হ্যাঁ। পা ফ্র্যাকচার হয়ে গেছে, ওর হ্যাঁ, রিয়াল লাইন, ওর পা ফুলে নীল ঢোল হয়ে গেছে। ও সেই পা নিয়ে কনস্ট্যান্টলি জাস্ট এক্স-রে করানোর জন্য একবার বেরিয়েছিল, এসে আবার সারা একদম 14 ঘন্টা কাজ দৌড়চ্ছে, ছুটছে, সায়ন্তনকে মারছে, যা খুশি করছে। শ্রুতিদি পায়ে ব্যথার পাগল, মানে প্রথম থেকে শ্রুতিদির L4 L5 এ গ্যাপ আছে, তো পায়ে প্রবলেম হয় বেশিক্ষণ বসলে, পা দাঁড়াতে পারে না, ফুলে ঢোল হয়ে যায়, যেটা আমরা যারা দেখি তারা এই ক্যামেরা কাট হয়, হাওয়া করে আর কাঁদে বসে পড়ে কাছে বলে কাছে। কি কষ্ট হচ্ছে, কষ্ট হয়, আবার উঠে দাঁড়ায়। ও গলায় কথা বলতে পারছে না, তাও ছিঁড়ে গেছে গলা। ডক্টর বলেছে 3 দিন আমার ভয়েস রেস্ট দিতে হবে। আমি ডক্টরকে বলেছি আপনি আমাকে প্রেসক্রিপশনটা দিন, আমি আপনাকে লিখে দিচ্ছি। 3 দিন আমি ভয়েস রেস্ট দিতে পারবো না, অসম্ভব। বলছি কে রে হুমকি দিচ্ছে আমাকে? মানে আমি বললাম যে করে হোক ওই গলা নেমে আমা করে বলো। আর কিছুক্ষণ পরে পরে ডায়লগ বুঝতে পারেনি। পরে পরে উজিকে দেখা যায় করেই যাচ্ছে। আর কাঁদছি, আমি হাউ হাউ করে কাঁদছি, ফোন করে কাঁদছি বাড়িতে, আমি ডায়লগ বলতে পারছি না, আমি কি করবো, আমার কান্না পাচ্ছে। 12 পাতা সেই বুঝে আমার ডায়লগ শুভ কনস্ট্যান্ট। তো জোয়ার ভাটা ইউনিট আমরা। স্পেশাল এপিসোড আসতে চলেছে খুব তাড়াতাড়ি বাংলার পর্দায়। তো সেটারই শুট ছিল আমাদের আজকে ভোরবেলা, ফিরে আবার এখানে শুটিং করেছি। আউটডোর ছিল আজকে? না, স্টুডিওতেই ছিল, অন্য স্টুডিও ছিল। আচ্ছা। তো কালকে সকাল 7টার সময় কল ছিল জোয়ার ভাটা, হ্যাঁ। দেন আমরা ওখানে দুপুর থেকে শুট করেছি সারা রাত, আবার আজকে সকালবেলা এখানে জয়েন করেছি। তো ওই জন্য হয়তো একটু ডাউন লাগতে পারে, কিন্তু এই যে বললাম শেষ ভালো যার সব ভালো থাক, শেষের ফলটা যেহেতু তোমরা এত ভালো দিচ্ছ, তাই আমাদের আর কোনো দুঃখ কষ্ট ক্লান্তি কিচ্ছু থাকতে নেই। শুধু এটাই চাইবো তোমরা সবাই আমাদের পাশে থাকো, এটাই বলার। আর এখন তো নিশা খুব গুড গার্ল হয়ে গেছে। নিশা এখন প্রেমে পড়েছে, নিশার জীবনটা আরো বেশি গোছালো মানে অনেক বেশি গোছানো হয়ে গেছে। তো আশা রাখবো যে আরো নতুন কিছু চমক তোমাদেরকে দিতে। আমাদের গল্প একদম টান টান যাচ্ছে, সবাই আমরা খুবই খাটছি তোমাদের সবার জন্য, আশা করি ভালো লাগবে। সংসারের জন্য কি নিশা আলটিমেটলি সত্যি সত্যি গুড গার্ল হয়ে যাবে? চেষ্টা তো সেটাই, বাদ বাকি তো ডেস্টিনি, ডেস্টিনি শেষ কথা, ডেস্টিনি নিশার যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে। আর যে সঙ্গে ছিল সব সময় ছোট বোন হিসাবে, সেও কিন্তু পাশে আছে। একদম এখন ব্যস্ত সে। ও পাশে ছিল। আসো 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 আসো। এখন তো বোন আরোই খুশি হয়ে গেছে, তার কারণ ও যেটা চাইতো অলওয়েজ হ্যাঁ। সেটাই ওর দিদি করছে। তো তো ও সব থেকে বেশি সাপোর্টটা ওই করছে। ও এবং ভানু একটু ভয়ে আছে, কিন্তু বোন খুব খুশি। আমি তো এই ওয়ান থেকে যেটা চাইতাম যে আমার দিদি ভালো হয়ে যায়, তোমার দিদি ঠিক করে দিদি, বিশ্বাসই করতে পারছি না এটা। আমি ওকেও বলছি, তোমাকে দেখে মনেই হচ্ছে না, তুমি বলছো যে আমি জিতের সাথে সংসার করবো, বোন আমি যাবো, ও মাই গড, নিশার মুখে এই কথাগুলো, মানে এটা হ্যাঁ এবং সিনেমা সেটা অরিজিনাল জীবনে প্রথম। আমি সত্যি ও তাই। যখন ঋষির প্রেমে পড়েছিল আমি বলেছিলাম যে এখনকার ছেলেরা ভালো না, তোকে ইউজ করবে, ভাঁড়ের মতো ছুঁড়ে ফেলে দেবে। সেই নিশাই এখন বোনকে বলছে যে আমি জিতের সাথে নিশার সাথে সংসার করতে চাই বলছি। ওই হবে মনে হচ্ছে আমার তো। আর আমি আরো একটা বিষয়, যেখানে আমি এত অনেস্ট একজন পুলিশ অফিসার, যেটা সবাই জানে যে কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দিই আজ পর্যন্ত না, সেখানে আমি স্বাভাবিক, আমি দিদিকে যেহেতু প্রাণের থেকেও বেশি ভালোবাসি, ওকে কিন্তু সুযোগের পর সুযোগ দিয়েছি। তুই শুধু বলে দে যে তোর কাছে টাকাগুলো আছে, তুই শুধু এইটুকু বলে দে যে শুভেন্দু চক্রবর্তী 50 কোটি টাকা আমার কাছে আছে, বাদ বাকিটা আমি ম্যানেজ করছি, নিজে দায়িত্ব নিয়ে নিজে কেস খেয়ে ম্যানেজ করে নেবো। কিন্তু এবার বলছে সেই না, জীবনকে বলছে সেই না। সুযোগটা আমিই দিলাম, নিশাই দিল, যে ওকে আজকে সিনেও বললাম যে এই সুযোগটা একবার আমি নিজেকে দিতে চাই। তো এটা তো ডিউটির সঙ্গে অন্যায় করলাম আমি, ডেফিনেটলি, কারণ একজন পুলিশ অফিসার হিসেবে অন্যায় করলাম, বোন হিসেবে হয়তো ঠিক কাজ করলাম, বাট একজন পুলিশ অফিসার হিসেবে অন্যায় করলাম। যাই হোক, তাই মনে না? আছে রাতের বেলা উজির সেই কান্না, বাবা হারিয়ে যাওয়া, আর নিশা মাংস খাচ্ছে। অনেকটা দিন, অনেকটা দিন। প্রথম মানে একটা খুব ব্রেনস্টর্মিং একটা সিন দুই বোনের ক্ষেত্রে। না, ওখানে আমার বিশেষ কিছু ছিল না, ওটা তোমার সিন ছিল, ওটা তুমি মানে আউটস্ট্যান্ডিং একটা মানে করেছো, আর যেটা তুই মেগা যেটা সিরিয়ালের জন্য। আউটস্ট্যান্ডিং করেছিস সেটা হচ্ছে কিছু না করেও অনেক কিছু করেছিস। না না, ওটা তো তুমি ভালো অভিনেত্রী বলে করেছো। না না, ভালো অভিনেত্রী এবং ভালো Mega অবজারভার serial- হয়তো, আমি ভীষণ অবজার্ভ করি, অবজার্ভ করি বলেই হয়তো যতটুকু যে ভালো অভিনেত্রী বলেই ভালোটা হওয়ার চেষ্টা করছি, কারণ অবজারভেশন ইজ দ্য আলটিমেট থিং। তো আমি আমার কো অ্যাক্টরকে অবজার্ভ করতে খুব ভালোবাসি,
এবং বাড়িতে সবাইকে আমি একটা কথা অন ক্যামেরা বলছি, আমার বাড়ির লোক হয়তো দেখছেন, সবসময় বলি যে, ওকেও আমি সেটা বরাবরই বলি যে এই সময়ে মানে 20 থেকে 25-এর মধ্যে যতজন অভিনেতা অভিনেত্রী আছে, আই এম ব্লেসড টু ওয়ার্ক উইথ হার, যে ও এতটাই ডেডিকেটেড, প্রত্যেকটা মুহূর্তে বারবার নিজেকে যেভাবে প্রমাণ করে। তো সেই মাংস খাওয়ার সিন হয়তো আমার সিন ছিল, কিন্তু আমার একার সিন ছিল না। বুঝি ওই সাইলেন্সি অভিনয়টা যেভাবে করে গেছে, আর তারপর যে ব্রেকডাউনটা করার পর যে চুপ হয়ে যাওয়া, অনেক কিছু বলে দেওয়া ছিল। একটা সিরিয়ালে জুটি ম্যাটার করে, এখানেও আছে, কিন্তু বোনের জুটিটা মারাত্মক। অনেক দিন ধরে চেয়েছিল যে টিআরপি একদম টপে যাক, সেখানে পরপর 2 সপ্তাহ, এটা কিন্তু ব্লেসিংস, এটা মানুষের হাত তো আছেই, তার সাথে তোমাদের খাটনিও। হ্যাঁ, মানে আমি এক্ষেত্রে একটা কথাই বলতে পারি যে আমরা সবাই হার্ড ওয়ার্কটাকে ভীষণ ভীষণ মানে প্রথম প্রায়োরিটি আমাদের হার্ড ওয়ার্ক। আমার মনে হয় এই হার্ড ওয়ার্কটাই যখন টিআরপিতে মেশে মানুষের ভালোবাসা পায়, সেটা অতিরিক্ত পাওয়া, এক্সট্রা পাওয়া সেটা। তো সবাই আমরা হার্ড ওয়ার্ক করি, মানে প্রত্যেক আমাদের সিরিয়াল নয়, প্রত্যেকটা সিরিয়ালে প্রত্যেকটা টেকনিশিয়ান হার্ড ওয়ার্ক করে। সবার কাছে সেটাই পাওয়া হয় যখন সেই হার্ড ওয়ার্কটার সাথে সাকসেসটাও মিশে যায়, তখন এটা বিরাট পাওয়া হয়, এক্সট্রা পাওয়া হয়, পাওনা হয়। কাজ করার এই যে অদম একটা ইচ্ছে, শক্তি, সারাক্ষণ 14 ঘন্টা ধরে একদম লাগাতার কাজ করছি, সেটার একটা আলাদা এনার্জি পাওয়া যায়, এটা আমার মনে হয়, তাই না? এটাই চাইবো, সবাই আমাদের পাশে থাকুক, এটাই চাওয়া। একদম একদমই তাই। আমরা দুজনেই কেউ ব্রেকফাস্ট করিনি, এবার আমরা লাঞ্চ না, করি। করে দাও, খাইনি করে দাও। কালকে। আমরা সেই আমরা আজকে একটু জ্বালাবো, আজকে জ্বালাবো একটু আমরা আজকে। সেই রাত্রির বেলা আমি তো রাত্রিবেলাতেও খাইনি, রাত্রিবেলা একটুখানি তুমিও খাওনি ডিনার করো। একদমই তাই, আমরা দুজনে ওই মানে মুড়ি ছোঁয়া দুপুরবেলা হয়েছে। কালকে খেয়েছি, এবার আজকে মানে দুপুরবেলা খাবো। আজকে আবার আমরা এখন খাবার গরম বসাবো, খাবার গরম হবে। আচ্ছা, দর্শকের একটাই প্রশ্ন খালি ফলুদি, উজির গলা ঠিক আছে? এখন আমার গলা শুনতে পাচ্ছ? আরে এইসব আদা খাওয়া ভাইরাল হয়েছে কিন্তু। শোনো, শরীর ফরীর খারাপ টারাপ কেউ কোনোদিন আমাদের কাউকে দমাতে পারেনি, আমরা জোয়ার ভাটা করি। বলছে আমরা জোয়ার ভাটা করি। আমাদের হিরো অন শট পা হ্যাঁ। পা ফ্র্যাকচার হয়ে গেছে, ওর হ্যাঁ, রিয়াল লাইন, ওর পা ফুলে নীল ঢোল হয়ে গেছে, ও সেই পা নিয়ে কনস্ট্যান্টলি জাস্ট এক্স-রে করানোর X-ray জন্য একবার করানোর জন্য বেরিয়েছিল, বেরিয়ে এসে গেছে। আবার সারা একদম 14 ঘন্টা কাজ করেছে। দৌড়চ্ছে, ছুটছে, সায়ন্তনকে মারছে, যা খুশি করছে। শ্রুতিদি পায়ে ব্যথার পাগল, মানে প্রথম থেকে শ্রুতিদির L4 L5 এ গ্যাপ আছে, তো পায়ে প্রবলেম হয় বেশিক্ষণ বসলে, পা দাঁড়াতে পারে না, ফুলে ঢোল হয়ে যায়, যেটা আমরা যারা দেখি তারা এই জানি। ক্যামেরা কাট হয়, হাও হাও করে আর কাঁদে, বসে পড়ে, এসে কাছে বলে কাঁদতে। কি কষ্ট হচ্ছে, কষ্ট হয়, আবার উঠে দাঁড়ায়, ও গলায় কথা বলতে পারছে না, তাও কথা চিৎকার ছিঁড়ে করে গেছে গলা। সরে ডক্টর বলেছে যাচ্ছে। 3 দিন আমার ভয়েস রেস্ট দিতে হবে। আমি ডক্টরকে বলেছি আপনি আমাকে প্রেসক্রিপশনটা দিন, আমি আপনাকে লিখে দিচ্ছি। 3 দিন আমি ভয়েস রেস্ট দিতে পারবো না, অসম্ভব। বলছি কে রে হুমকি দিচ্ছে আমাকে, মানে আমি বললাম যে করে হোক ওই গলা নেমে আমুয়া করে হলো। আর কিছুক্ষণ পরে পরে ডায়লগ বুঝতে পারেনি। পরে পরে উজিকে দেখা যায় হ্যাঁ, করেই যাচ্ছে। আর কাঁদছি, আমি হাউ হাউ করে কাঁদছি, ফোন করে কাঁদছি বাড়িতে, মা আমি ডায়লগ বলতে পারছি না, আমি কি করবো, আমার কান্না পাচ্ছে। 12 পাতা সেই বুঝে আমার ডায়লগ শুধু কনস্ট্যান্ট। তো জোয়ার ভাটা কেউ নিই আমরা, আমাদের Hats off, শরীর hats খারাপ off. হলে- থ্যাংক ইউ, হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ। না, খেতে যাও, আবার ধরবো তোমাদের। তোমরাও খেয়ে নাও, টাটা। টাটা। টাটা।